আচ্ছা, প্রোনাউনটা কি? প্রোনাউনটা আমরা দেখেন বোর্ডে লিখে রাখছি, খুব সোজা একটা জিনিস। নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, মানে যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাই হলো প্রোনাউন। এখন এই প্রোনাউন অনেক ধরনের হয়। আপনারা বই খুললেই কোনো বইয়ে দেখবেন 8 প্রকার, কোনো বইয়ে 10 প্রকার, কোনো বইয়ে আবার 12 প্রকার। এগুলা দেখে মনের অজান্তেই আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে, উঠালে রে বাবা উঠালে। তো আপনাদের যাতে এই অবস্থা না হয়, আমি কিন্তু সেজন্য আজকে এই বইয়ের মতো করে প্রোনাউনের প্রকারভেদ পড়াবো না। আমি কতগুলা প্রোনাউনের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই উদাহরণগুলা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা টোটাল প্রোনাউনটা বুঝতে পারবেন, এবং আই, মি, মাই সেলফ এগুলা যে কিভাবে আমরা বাক্যে ব্যবহার করব সেগুলোও বুঝতে পারবেন। অতএব মানে ভয়ের কিছু নাই, বই মুখস্থ করা আর দরকার নাই। আমার উদাহরণগুলো ফলো করুন, আপনারা সব প্রোনাউন একেবারে খুব সহজভাবে পারবেন। এখানে 3টা লাইন লেখা আছে, একটা প্যারাগ্রাফের, ছোট প্যারাগ্রাফের মতো ধরেন যে রহিম ওয়ার্কস উইথ আশা, মানে রহিম আশার সাথে কাজ করে, দুইজন একসাথে কাজ করে বোঝাচ্ছে। রহিম ইজ সিনিয়র টু আশা, মানে রহিম আশার সিনিয়র, মানে কাজের সিনিয়র আর কি, হয়তো সে সিনিয়র কোনো কলিগ বা সিনিয়র বস হইতে পারে। আবার রহিম অ্যান্ড আশা হ্যাভ ডান মেনি প্রজেক্টস, মানে রহিম এবং আশা অনেকগুলো প্রজেক্টে কাজ করেছে। এই বাক্যগুলার মধ্যে আমি বারবার রহিম আশা ব্যবহার করছি। তো আমরা তাইলে কি হয়, এটা রিপিটেটিভ বলে, মানে একটা জিনিস বারবার ব্যবহার করা, এটা কিন্তু কিরকম একটা বিরক্তিকর একটা ভাবের উদ্রেক ঘটায়। এর জন্য কিন্তু এই জিনিসটা ইংরেজিতে আমরা পরিহার করি। এই যে বারবার আমরা এই জিনিসগুলো ব্যবহার করেছি, এইগুলো হলো সবগুলাই হলো নাউন, মানে স্বাভাবিকভাবে আমরা কারো নাম মানেই নাউন, আমরা কিন্তু নাউনের ভিডিওতে এগুলো বলেছি। তো এই যে আমরা নাউন ব্যবহার করেছি, প্রথম বাক্যে এই নাউনটা নাউনই থাকে, কিন্তু পরে যখন আমরা বারবার কথা বলতে থাকি তখন এই নাউনের পরিবর্তে ব্যবহার হয়। আমরা একটু আগে বলেছি যে প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহার হয়। তাহলে আমরা এই বাক্যগুলো কিভাবে লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হি ইজ সিনিয়র টু হার। আবার এখানে দেখেন রহিম অ্যান্ড আশা হ্যাভ ডান, এইখানে কিন্তু একসাথে ব্যবহার করা হয়েছে। তো আমরা এইগুলার পরিবর্তে লিখতে পারি দে হ্যাভ ডান মেনি প্রজেক্টস। তো এর জন্য আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা কিন্তু বারবার এই নাউনগুলা ব্যবহার না করে এই নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করব সেটাই হলো প্রোনাউন। এখন আমরা কতগুলো প্রোনাউনের উদাহরণ দেখে নিই। বোর্ডে আমি কিন্তু এই যে আই, মি, মাইসেলফ লিখছি, এবং এটার মাঝে কিন্তু আমি মাই এবং মাইনও লিখেছি। এখন আমার যে মূল জিনিসটা বোঝা যে আই মানে আমি কি বুঝি, মানে সাধারণত যেটা সাবজেক্ট, কোনো বাক্যের কোনো সাবজেক্ট হয় বা কর্তা বোঝায় সেটাকে আমরা আই দ্বারা বলি, এবং মি দ্বারা আমরা যেটা কোনো সাবজেক্টের মানে যেটা অবজেক্ট থাকে, মানে লক্ষ্য থাকে, বাক্যে দুইটাই অংশ থাকে, আপনারা জানেন তো যে সাবজেক্ট আর অবজেক্ট বাক্যের দুইটা অংশ। এখন এই দুইটা অংশ কিন্তু আমি অলরেডি পড়িয়ে ফেলেছি আমার একটা ভিডিওতে, এবং সেই ভিডিওটার লিংক আমি আই কার্ডসে দিয়ে দিচ্ছি এবং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখি মাই, মাইন, দুইটাই মানে হলো আমার। এখানে পজেশন কথাটা বলা আছে, মানে দখল, একটা জিনিস মানে আমার পজিশনে আছে, মানে আমার দখলে আছে। তো এর জন্যই কিন্তু দুইটার মানেই হলো আমার, তারপরও কিন্তু দুইটার ব্যবহার আলাদা। দুইটা শব্দের অর্থ এক আমার, কিন্তু দুইটার ব্যবহার আলাদা, এটাও আমরা দেখব। আর মাই সেলফ হলো, এটা হলো প্রতিফলন, মানে ধরেন আমি আয়নায় যখন আমার নিজের চেহারা দেখি তখন আমি আমাকে দেখি, তো এই জিনিসটা হলো আমাকে। একটা জিনিস আমরা মনে করি মি মানেও হলো আমাকে, আর মাই সেলফ মানেও হলো আমাকে। এই দুইটার মধ্যে ব্যবহার কিন্তু অনেক আলাদা। তাহলে আমরা বোর্ডে দেখি যে এই আই, মি, মাই, মাই সেলফ এগুলার সাথে আরো কি কি ধরনের প্রোনাউন একই ধরনের, এবং এই উপরের চারটা যদি আমরা দেখি তাহলে কিন্তু বাকিগুলাও বোঝা কোনো সমস্যা না। যেমন ধরেন আই যদি আমার সাবজেক্ট হয় বা কর্তা হয়, সেই ক্ষেত্রে এখানে কিন্তু উই আছে, ইউ আছে, হি, শি, ইট, দে, আমরা, তুমি, সে, ইহা, তারা, এগুলোও কিন্তু সাবজেক্ট। আবার অবজেক্টের ক্ষেত্রে আমরা যদি বলি মি, আস,
ইউ, হিম, হার, ইট, দেম। এইখানে পজেশন বা দখলের জন্য যদি বলি, এটা মানে যদি আমার হয়, আওয়ার বা আওয়ার্স, এই দুটার অর্থও কিন্তু একটা, আমাদের। আবার ইয়োর, ইয়োর্স মানে তোমার, হিজ, হিজ। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে এখানে কিন্তু দুইটা মানেই তার, এবং এটা আমি একটু উদাহরণটা পরে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব যে এখানে ইয়োর থেকে ইয়োর্স হয়েছে, কিন্তু এখানে হিজ, হিজি রয়ে গিয়েছে। আবার হার থেকে হার্স মানে তার, ইটস, ইস্ট, এইখানেও কিন্তু একই, মানে চেঞ্জ হয় নাই। আবার দেয়ার, দেয়ার্স। ঠিক আছে, তো এটা হলো আমার দখল বুঝাইতে যখন কোনো প্রোনাউন ব্যবহার হয় তখন এটা হলো এখানে। তারপরে এখানে আমরা প্রতিফলনের ক্ষেত্রে একটা চিন্তা করি যে মাই সেলফ, আওয়ার সেলভস। এখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে কিন্তু সেলস বলা আছে, মানে সেলফের প্লুরাল ফর্ম, কারণ আমরা যখন হবে তখন কিন্তু এটা প্লুরাল ফর্ম হয়ে যায়। আবার এখানে এখানে সেলস, ইয়োর সেলভস, ইয়োর সেলফ বলে একটা আছে যখন শুধু তোমাকে বোঝানো হয়, আবার ইয়োর সেলভস হলো যখন তোমাদের বোঝানো হয়। আবার আছে হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, দেম সেলভস। আবার এখানে হলো প্লুরাল, কারণ হলো এখানে বোঝাচ্ছে তাদেরকে। তো যখন প্লুরাল হয় তখন সেলভস হবে, আর যখন সিঙ্গুলার হয় তখন সেলফ হবে। এখন এইগুলা হলো আমরা অনেক কিছু উদাহরণ দেখলাম, কিন্তু মূল বিষয় হলো এগুলা দিয়ে যখন আমরা বাক্য তৈরি করতে যাব তখন আমরা কি কি ভুলগুলা করি, এটাই দেখার বিষয়। তাহলে আমরা চলেন সেই উদাহরণ একের পর এক দেখে নিই। আচ্ছা, উদাহরণ দেখার আগে আপনারা এই যে লিস্টটা, এই লিস্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ হলো এই লিস্টটা দেখেই কিন্তু আমি উদাহরণগুলা একের পর এক বলবো, কতগুলা প্রোনাউন আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ঠিক আছে, সবার প্রথমে আমরা দেখব যে আমার, এই আমার বলতে যেটা বোঝায় যে আমার মানে আমার দখলে আছে বা কারো দখলে আছে। মাই, মাইন, দুইটার অর্থ এক কিন্তু ব্যবহার আলাদা। এখন এই ব্যবহারটা কি, আমরা দেখেন শূন্যস্থান দিয়েছি, দিস ইজ ড্যাশ বুক, আর আরেকটা হলো দিস বুক ইজ ড্যাশ। এক নম্বর শূন্যস্থানটা কি হবে তাইলে? এক নম্বর শূন্যস্থানটা হবে দিস ইজ মাই বুক, আর এই শূন্যস্থানটা দিস বুক ইজ, এখানে কি হবে, এখানে বসবে হলো মাইন। এই দুইটা শূন্যস্থান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে মানে মাইয়ের পরে অবশ্যই একটা নাউন বসবে। এখানে কিন্তু বুক বসেছে, বুক কি, বুক একটা নাউন। তাইলে প্রতিটা সেন্টেন্সই কিন্তু এরকম হবে যে মাইয়ের পরে নাউন থাকবে, এবং মাইন কিন্তু আসলে মাই বুকটাকেই আসলে বোঝায়। তো মাইনের পরে কিন্তু আর কোনো নাউন থাকবে না। আপনারা একটা খেয়াল করেন যে এইখানে কিন্তু আমি একটু আগে এই দখলের আরো কিছু 3 নাম্বার কলামে দখলের আরো কিছু প্রোনাউন দেখিয়েছিলাম। যেমন এইটা যদি বলি আমার, এটা যদি তার হয় তাহলে কি হবে, যেমন এটা দিস ইজ হিজ বুক। আর এখানে হিজের ক্ষেত্রে কি হবে, দিস বুক ইজ, এখানেও কিন্তু হিজ হবে। ওই যে আমি বলেছিলাম যে হিজ কিন্তু চেঞ্জ হয় না, মাই থেকে যেরকম মাইন হয় হিজ থেকে কিন্তু হিজই থাকে। এই জিনিসটা অনেকে ভুল করে। এরপরে আবার এখানে যদি হার হয়, এখানে হলো হার্স। এইভাবে কিন্তু একটার পর একটা আমরা এই যে দখল বোঝাতে যে প্রোনাউন গুলা হয়, আমরা এই শূন্যস্থানে সবগুলা প্রোনাউন কিন্তু ব্যবহার করে একটা উদাহরণের মাধ্যমে বাকিগুলাও শিখে ফেলতে পারি। এখন মি আর মাইসেলফ, এই যে মানে কনফিউশন, এই কনফিউশনের জন্য আমরা কয়েকটা সেন্টেন্স লিখেছি, এবং এই কয়েকটা সেন্টেন্স দেখলে আপনারা মি মাইসেলফের মোটামুটি বুঝে যাবেন যে কোন জায়গায় ভুল করি। দেখেন, মানে সেন্টেন্সে যাওয়ার আগে আমাকে আগে বুঝতে হবে যে আসলে এই জিনিস দুইটা কি এবং অর্থ কি, কখন ব্যবহার হয়। তো দেখেন উপরে আমরা লিখেছি মি আর মাইসেলফ, এখানে মি এর পাশে একটা বাবল দেওয়া আছে, আর এখানে মাইসেলফের পাশে একটা বাবল দেওয়া আছে। এটার মানে হলো যে মি মানে বোঝাচ্ছে এইটা, এবং মাইসেলফ মানে বোঝাচ্ছে এটা। দুইটাই কিন্তু মানে বাংলা অর্থ হলো আমাকে, কিন্তু মি বোঝায় যখন মানে সে আমাকেও বলে আবার আরেকজনের কথাও বলে সেই সেন্টেন্সে, মানে আরেকজন আছে দিয়ে আমি এটা বুঝাচ্ছি। আর ওখানে বলছি শুধু নিজেই আছে, যে ওই যে থাকে না কিছু কিছু মানুষ যে শুধু নিজেরই নিয়ে কথা বলে সারাক্ষণ,
এরকম কিছু মানুষ থাকে। আবার কিছু মানুষ থাকে, ধরেন আমরা নর্মাল মানুষ যারা, যে নিজেকে নিয়েও কথা বলে আরেকজনকে নিয়েও কথা বলে, ওরকম আর কি শর্টকাটে আপনারা মনে রাখতে চেষ্টা করবেন যে যখন একটা বাক্যে আরেকজন সম্পর্কে কিছু বলা হয় বা আরো অন্য কোনো কিছু সম্পর্কে এবং নিজের সম্পর্কে বলা হয় তখন সেটা মি হয়। আর একটা বাক্যে যখন শুধু নিজের সম্পর্কেই বলা হয়, সেখানে আরেকজন বা আরো অন্য কোনো কিছু নাই, তখন সেটা হয় মাইসেলফ। ঠিক আছে, তো আমরা চলেন উদাহরণগুলো দেখি। আই স ড্যাশ ইন দ্য মিরর, এখানে মি হবে না মাইসেলফ? আই স মি ইন দ্য মিরর না আই স মাইসেলফ ইন দ্য মিরর, এটা হলো বোঝার বিষয়। ওই যে আমরা উপরের যেটা দেখি কি বলা আছে বাংলায়, আরেকজন আছে, আরেকটা শুধু নিজেই আছে। তো এইখানে কি আরেকজন কিছু আছে? নাই, সে নিজেরই নিজে আয়নায় দেখে। স্বাভাবিক, আমরা তো নিজের নিজে আয়না দেখবো, কিন্তু ব্যবহার করতে হবে এখানে মাইসেলফ। কারণ কি এখানে আর কেউ নাই। এবং পরের বাক্য দেখি, হি টক্স টু ড্যাশ, হিম না হিমসেলফ? ওই একই রকম, মি মিসেলফ, হিম হিমসেলফ, হ্যাঁ, হার হার সেলফ। ঠিক আছে, এই যে মানে জিনিসগুলো আমি কিন্তু উদাহরণ দিচ্ছি একটা বা দুইটার, কিন্তু ওই যে আমার ওই এটা দেখতে হবে একই সিরিয়ালে যা আছে সবগুলোর জন্য একই নিয়ম। তো চলেন আমরা উদাহরণগুলো বাকিগুলো দেখি। হি টক্স টু ড্যাশ, হিম নাকি হিমসেলফ? ওই যে এখানে দেখেন, ওই যে কিছু পাগল আছে না, যে নিজেই নিজের সাথে কথা বলতে থাকে সারাক্ষণ। তো আমরা এটা বলি পাগলে, যে নিজের সাথে নিজে কথা বলতেছে। তো এই যে নিজের সাথে নিজে, ওই যে শুধু নিজেই আছে, তাহলে কি হবে মাইসেলফ। তো এখানে কি হবে মাইসেলফের সমান? এখানে আছে হিমসেলফ, তাইলে ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি, হি বট ড্যাশ এ প্রেজেন্ট, মি নাকি মাইসেলফ? এখানে এই বাক্যতে আমরা কি করতে পারি, এখানে কিন্তু আমরা মাইসেলফ বসাইতে পারবো না। আপনারা কি জিনিসটা একটু খেয়াল করেন, চিন্তা করেন, যে যখন আমার সেন্টেন্সে দুইটা সম্পর্কে বলা থাকবে, এখানে কিন্তু অলরেডি আরেকজন সম্পর্কে বলাই আছে, তাইলে আমার এই বাক্যে কি, আমার এখানে হি বট মাইসেলফ এ প্রেজেন্ট, এটা হবে না, কারণ আরেকজন সম্পর্কে বলা আছে। এখানে হবে হি বট মি এ প্রেজেন্ট। ঠিক আছে, আবার একটা, হি বট ড্যাশ এ সাইকেল, এই যে একই সেন্টেন্স, কিন্তু কিন্তু এইখানে আমি কি বসাইতে চাই এটা কিন্তু আমি এখানে বলে দিছি, যে হি বট হিম নাকি হিমসেলফ। হি বট হিম এ সাইকেল হবে না, কারণ এখানে হি তো অলরেডি আছেই। তো এখানে হিম বসানো যাবে না, কারণ হিম তখনই বসবে যখন এখানে আরেকজন থাকবে। তো এখানে যেহেতু আরেকজন নাই, শুধু হি আছে, তাহলে এখানে বসবে হিমসেলফ। তো এই যে আমার যে ভুলটা, আমরা এই ছোট বাক্য দিয়ে বুঝলাম, আরো অনেক বড় বাক্য আছে। এই বাক্যগুলা আপনি যদি ছোট বাক্যটা বুঝেন, তাহলে বড় বাক্য কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারবেন।